ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وعن عثمان رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না তোমার মায়ায় কান্দে নবীজি
তোমার মায়ায় কান্দে নবীজি শুয়ে সোনার মদিনায় নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না তোমার মায়ায় কান্দে নবীজি তোমার মায়ায় কান্দে নবীজি শুয়ে সোনার মদিনায় সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুরূদ পড়লে আল্লাহ 10 বার করেন রহমত দান 10টি গুনাহ মাফ হয়ে যায় 10টি গুনাহ মাফ হয়ে যায় হাদিস শরীফ তার প্রমাণ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের এই মুবারক জলসার মহামান্য সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম আমার কলিজার টুকরা ইসলামের মেরুদণ্ড আমার যুবক ভাই নকল মাইকের আওয়াজ পরিষ্কারভাবে যত দূর গিয়া পৌঁছের এর ভিতরে তাকনেওয়ালা পর্দা নিশিন আমার মার বই নকল মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অগণিত শুকরিয়াত যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনারারে তৌফিক দান করছেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অগণিত শুকরিয়াত যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দন ও দৌলত নামের নিয়ামত আপনারা দান করছেন যার কারণে আপনারা এই মসজিদ আল্লাহর ঘর জান্নাতের টুকরা ওখানে কেন্দ্র করিয়া এই মাহফিলটা কায়েম করছেন আর আমার মতো আদনা সায়ক মানুষ আপনারা দ্বারয়ে বইতাম পারছি এর কারণে আমরা সারা মুসলমান হিসাবে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে তেহে দিল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ কলার বুজুর্গ কল ওয়াজ নসিহত তো লাগাতার চলতে আছে মসজিদ মাদ্রাসা বন্দর মাঝখান ঈদগাহ ডেইলি প্রোগ্রাম চলতে আছে কিন্তু ওয়াজ নসিহত যে উদ্দেশ্য যে মকসুদ নিয়ে করানি হয় যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা ওয়াজ করাই এই আশার তাকে আমরা বঞ্চিত হয়ে যাই। আমার দুস্থ কলার বুজুর্গ হল আমি আপনারা বেশি সময় নষ্ট করতাম না মানুষও কুটিমুটি আর 2 দিন থাকি বেমার হয়ে গেছি আমি আর আপনারা এই জায়গা খাস করে সম্পর্কিত মানুষ বেশ আর বেমারি গান হইতে আমি পরিমাণ আমি সাহস পাইছি না কিন্তু হকিকতা আমি বেমার লইয়া আইছি
শরীরে এখনো পুরা তাপ, কিন্তু এর বাদে আইয়া বুধবার আপনার লগে দেখা হয়েছে, আলহামদুলিল্লাহ আরাম পাইয়া। আপনার আর বেশি সময় নষ্ট করতাম না, মখতসর সময় কোরআনে করিম থেকে একটা আয়াতে করিমা আর একটা হাদিস শরীফ রে তিলাওয়াত করছি। ও আয়াত আর হাদিস রে সামনে রাখি আপনারা লগে সামান্য সময় মাত কথা করবো। তো আমার দুস্থ হল আর বুজুর্গ হল, ওয়াজ ও নসিহত তো চলতেও আছে লাগাতার, কিন্তু আমলের ময়দানেও আমরা দুর্বল হয়ে গেছি। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, ওলামায়ে কেরাম হলের গেছে দুইটা জিম্মাদারি, চাহে মসজিদের ইমাম সাহেব হোক্কা, চাহে মাদ্রাসার আসাতিজা হোক্কা, মাদ্রাসার উস্তাদ হোক্কা, অটোমেটিক তানতানোর কাছে দুইটা জিম্মাদারি এই আজি গেছে। মাতিটা বুঝা যারনি দুইটা জিম্মাদারি কিতা? তো এক নম্বর জিম্মাদারি আইছে যে শিক্ষারে অর্জন করছেন, যে আইলিমরে হাসিল করছেন, ও আইলিমরে দান করা, অর্থাৎ শিক্ষা দেওয়া। আলহামদুলিল্লাহ মাসাজিদ অকলের মধ্যে আমরা আসাতিজা হলে শিক্ষা দিয়া যাইতরা, মাদারিস অকলের মধ্যেও আসাতিজা হলে শিক্ষা দিয়া যাইতরা, আলহামদুলিল্লাহ। আর দুই নম্বর জিম্মাদারি হয়ে থাকলো গিয়া যেই সমস্ত মানুষ সকল মসজিদ আইয়া শিক্ষা অর্জন করতে পারতা নাই, সবাহি বক্তব্য আইয়া শিক্ষা অর্জন করতে পারতা নাই, মাদ্রাসার মধ্যে গিয়া শিক্ষা অর্জন করতে পারতা নাই, ওই সমস্ত সাধারণ মানুষ সকলের জাহান্নাম তাকি বাঁচিবার পথ দেখানি উলামায়ে কেরাম সকলের জিম্মাদারি। মাতিকান বুঝা গেছেন? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরমাইতরা, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরমাইতরা, এই আয়াতে কারীমার আর তোরা খরে থাকে আল্লাহ ফরমাইতরা, ওয়া মা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, প্রত্যেক মুমিন জাতি দ্বীনের সমুজরে হাসিল করবার লাগি যে সব বারোই যাইবা এখান সম্ভব নয়। প্রত্যেক মুমিন জাতি দিনের সমুজরে হাসিল করবার লাগিয়া যে সারা বারোই যাইবা এখান সম্ভব নয়। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, আল্লাহ জানাই দিতরা তবে অতটুকু সম্ভব আছে প্রত্যেক জামাত তাকিয়া, প্রত্যেক গুরুত তাকিয়া কিছু সংখ্যক মানুষ হলে বারইয়া দিনের সমুজরে হাসিল করবা। আর এই দিনের সমুজরে হাসিল করিয়া কিতা করবা? ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। এই দিনের সমুজরে হাসিল করিয়া গুরিয়া আইয়া কৌমের সামনে, মানুষের সামনে আল্লাহর আযাবের ভয়, আল্লাহর জাতর ডর আর ভয় মানুষের সামনে তুলিয়া ধরবা। আমার দুস্থ হলার বুজুর্গ হল, আল্লাহর জাতর ডর আর ভয় মানুষের সামনে তুলিয়া ধরার অনেক সুরত হল আছে। এর মধ্যে তাকিয়া একটাই সুরত, একটা সুরতে থাকলে ওয়াজ ও নসিহতের মাধ্যমে মানুষকে জাহান্নাম তাকি বাঁচিবার পথ দেখানি হয়। এই উদ্দেশ্য, এই মকসুদ, এই আশা নিয়ে ওয়াজ ও নসিহত করানি হয়। আল্লাহ তাবারক তাআলা আমরা এই মজমুআরে কবুল মঞ্জুর করতে হোক, আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হলার বুজুর্গ হল, আমরা এমন এক দৌলত, একটা কোরআন যে পাইলাম, এখান মক্তব না মসজিদ, তো সবাই মক্তবের পড়া হয় না। তো এই মক্তবের মধ্যে আমরা ইমাম সাহেব কোরআন মজিদ পড়াইনি, পড়াই। আমার দুস্থ হলার বুজুর্গ হল, এই যে কোরআন মজিদ, যেখান কোরআন শরীফ, বহুত বড় এক দৌলত আপনি আমি পাইছি, বহুত বড় দৌলত পাইছি। এই কোরআন রে পাইয়া আপনি আমি যদি এখানের ইজ্জত করি না, আপনি আমি যদি সম্মান করি না, আপনার আমার ছেলে মেয়েরে যদি কোরআন পড়নেওয়ালা বানাই না, আপনার আমার ছেলের যদি কোরআনের হাফিজ বানাই না, তাহলে কোরআনের মর্যাদা পরিপূর্ণ বুঝতে পারতাম না। আমার দুস্থ হলার বুজুর্গ হল, এমন এক দৌলত, এমন এক কোরআন আপনি আমি পাইছি। আজকে 30 পারা কোরআন আপনার আমার ঘরের মধ্যে তোয়া থাকে, কিন্তু তোরা গভীরে যদি চিন্তা করতাম, এই কোরআনে কারীম সর্বপ্রথম আইলো খান তাকি কিলা আইলো। আমার দুস্থ হলার বুজুর্গ হল, আখিরি জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ এই কোরআনে কারীম রে নাজিল করিয়া দিয়েছেন। হোকা সুবহানাল্লাহ। আজ আপনি আমি জেলা 30 পারা একলগে পাইয়ার ইলা নাজিল করছেন না, এক সূরা 2 আয়াত 3 আয়াত, ওইভাবে 23 বছরে এই কোরআনে কারীম নবীজির কাছে আইয়া পৌঁছেছে। আমার দুস্থ হলার বুজুর্গ হল, এই কোরআনে কারীমের মধ্যে আপনার আমার জীবনের প্রত্যেকটা কাজ, কিভাবে চলতাম, কিভাবে খাইতাম, কিভাবে ফিরতাম, সমস্ত জিনিস হুকুম আহকামাত এই কোরআনে কারীমের মধ্যে আছে। আমার দুস্থ হলার বুজুর্গ হল, ওই কোরআনটা যদি আমরা বুঝি, এই কোরআনটা যদি আমরা পড়ি, তাহলে আমরার জীবনটা কিভাবে অতিবাহিত করতাম, ওই কিভাবে অতিবাহিত করতাম, সমস্ত জিনিস এই কোরআনে কারীমের মধ্যে আপনি আমি পাইলেইম। আমার দুস্থ হলার বুজুর্গ হল, এই কোরআনে কারীম সর্বপ্রথম নাজিল হইল নবীজির উপরে। কিভাবে নাজিল হইল? কোরআনে কারীমের মধ্যে একটা সূরা আল্লাহ তাবারক তাআলা সূরার মধ্যে ফরমাইতরা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম,
আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সূরার ওই 5টা আয়াতে সর্বপ্রথম নবীজির উপরে নাজিল করছেন। কিভাবে নাজিল করলা? হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে গিয়া কইলা, ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আপনি পড়েন। ওই সময় নবীজি ফরমাইন, মা আনা বিকারিইন, আমি পড়া জানি না, আমি পড়া জানি না। ওই সময় হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির বুকুর মধ্যে আজাইয়া আবার ছাড়িয়া কইলা, ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আপনি পড়েন। নবীজি ফরমাইন, মা আনা বিকারিইন, আমি পড়া জানি না। ওই সময় হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির বুকুর মধ্যে আজাইয়া আবার ছাড়িয়া কইলা, ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আপনি পড়েন। ওই সময় নবীজি ফরমাইন, মা আনা বিকারিইন, আমি পড়া জানি না, আমি পড়া জানি না। ওই সময় হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির বুকুর মধ্যে জুড়ে আজাইয়া আবার ছাড়িয়া কইলা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ও 5টা আয়াত সর্বপ্রথম নবীজির উপরে নাজিল হইল। ও আল্লাহর বান্দা, আজ 30 পারা কোরআন আপনার আমার ঘরের মধ্যে রাখা। 30 পারা কোরআন আপনি আমি টাকার তাড়িয়ার মধ্যে তৈয়া সম্মান দেখাইয়ার, বস্তনির ভিতরে হারাইয়া তৈয়া সম্মান দেখাইয়ার। কিন্তু ওই কোরআন সর্বপ্রথম কিভাবে নাজিল হইল? এই সময় ও 5টা আয়াত কারিমা সর্বপ্রথম নবীজির উপরে নাজিল হইল। ওই 5টা আয়াত কারিমা নাজিল হওয়ার পরে নবীজির শরীরের মধ্যে কাঁপা আরম্ভ করে দিল, নবীজির শরীরের মধ্যে তাপ উঠে গেল। কারণ এই কোরআন এখান সাধারণ কোনো কিতাব নাই। এই কোরআনের হুকুম আহকামাত রে আল্লাহ আসমানের মধ্যে নাজিল করলা, জমিনের মধ্যে নাজিল করলা, পাহাড়ের উপরে নাজিল করলা। সারা কোরআনে কারীমের বাড়ে বরদাস্ত করার থেকে ইনকার করে দিল। ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াত ওয়াল আরজি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা وأشفقنا منها وحملها الإنسان। এই কোরআন, এই আমানত, এই কোরআনের হুকুম আহকামাত, এই আমানত রে আল্লাহ আসমানের মধ্যে নাজিল করলা, আসমানেও সমজিল না। জমিনে দিলা, জমিনে সমজিল না। পাহাড়ে দিলা, পাহাড়েও সমজিল না। অবশেষে ওই কোরআনে কারীমের হুকুম আহকামাত, ওই আমানত রে আল্লাহ নবীজির মারিফতে আপনি আমি পর্যন্ত পৌঁছে গেল। ও আল্লাহর বান্দা, ওই 5 আয়াত যেই সময় নবীজির উপরে নাজিল হইল, ও আয়াতগুলা নাজিল হওয়ার পরে নবীজির শরীরের মধ্যে তাপ উঠে গেল, শরীরের মধ্যে কাঁপা আরম্ভ করে দিল। কারণ এতবারই এইগুলা কিভাবে নবীজি বরদাস্ত করতা? ঘরের মধ্যে গেলা, ঘরের মধ্যে গিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আওয়াজ দেন, জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা, ও খাদিজা আমারে কমল উড়াও, ও খাদিজা আমারে কমল উড়াও। যেই সময় নবীজির উপরে কমল উড়ানি হইল, কম্বল উড়ানি হইল, কিছু সময় পরে তাফসীরে মাযহারির মধ্যে লিখিতরা, মুফাসসিরিনে কেরাম ওখানে লিখিতরা, যেই সময় নবীজির শরীরের মধ্যে কিছু আরাম আইল, কিছু সংখ্যক আরাম আওয়ার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিকাইলা, ও প্রিয়তম স্বামী, আপনার শরীরের মধ্যে কিতার লাগিয়া খাফে, আপনার শরীরের মধ্যে কিতার লাগি তা ফুটি গেল। ও সময় এখানো দু জাহানের বাদশাহ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইল, ও খাদিজা, জানি না কে জানি আমার সামনে আইয়া আমারে কয়েকটা বাণী শুনাইয়া গেলা। ওই বাণী এগুলা শুনিয়া, ওই বাণী এগুলা শোনার পরে ডরে আর ভয়ে আমার শরীরের মধ্যে কাঁপা আরম্ভ করে দিল। কে জানি আমার সামনে আইয়া কয়েকটা বাণী শুনাইলা, যেই বাণী এগুলা শুনিয়া আমার শরীরের মধ্যে তাপ উঠে গেল। ওই সময় এখানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানাইল, ও স্বামী,
আপনার উপরে কেউ জাদু টনা করার কথা নাই, আপনার লগে তো কেউ দুশ্মনী করার কথা নাই। চলো চলো আমার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফলের কাছে লইয়া যাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তান চাচার ঘরের ভাই ওয়ারাকা ইবনে নওফলের কাছে লইয়া গেলা, নবীজির লইয়া ওই জায়গার মধ্যে গেলা। ওই জায়গার মধ্যে গিয়া বিস্তারিত ঘটনা বয়ান করলা। ওই সময় ওয়ারাকা ইবনে নওফলে জানাইল, ও খাদিজা, তোমার স্বামীর উপরে কেউ জাদু টনা করছে না, তোমার স্বামীর লগে কেউ দুশ্মনী করে না, তোমার স্বামীর উপরে কেউ জাদু টনা করছে না। শুনে নাও শুনে নাও ও খাদিজা, শুনে নাও, তোমার স্বামীর উপরে আল্লাহ কোরআনে কারীম নাজিল করিয়া দিতে রাখো। সুবহানাল্লাহ। এই তো কোরআনে কারীম নাজিল হওয়া শুরু হইল, সর্বপ্রথম কোরআনে কারীম নাজিল হওয়া শুরু হইল। ও আল্লাহর বান্দা, ওই 5 আয়াতে কারীমা সর্বপ্রথম নবীজির উপরে নাজিল হইল। তারপরে 1 সূরা 2 সূরা 1 আয়াত 3 আয়াত ওইভাবে নাজিল হইতে থাকলো। কোরআনে কারীমের আয়াত ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, ও আয়াতে কারীমা যেই সময় নাজিল হইল, নবীজি উসা পাহাড়ের মধ্যে উঠিলা। ওই উসা পাহাড়ের মধ্যে উঠিয়া নবীজি খানদানের মানুষ সকলরে, করিবি মানুষ সকলরে আওয়াজ দিলার, কইলা আও আমি মুহাম্মদের ডাক শুনিয়ে একটাবার ওই জায়গার মধ্যে আও। ও আল্লাহর বান্দা, কেমন নবীর, কোন নবীর উম্মত আপনি আমি হইলাম, যেই নবী রাস্তা দিয়ে আটিয়া যাওয়ার সময় মেঘর শাখায় নবীজির সেবা দিত, যেই নবীর উপরে আল্লাহ কোরআনে কারীম নাজিল করিয়া দিলা। কোরআনে কারীমের আয়াত ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, ও আয়াতে কারীমা যেই সময় নাজিল হইল, ওই উসা পাহাড়ের মধ্যে নবীজি উঠিলা। ওই জায়গার মধ্যে গিয়া নিজের করিবি মানুষ সকল, আত্মীয় স্বজন, রিশতাদার সকলরে আওয়াজ দিলার, কইলা আও একটাবার আমি মুহাম্মদের ডাক শুনিয়া ওই জায়গার মধ্যে আও। নিজের করিবি নবীজির আত্মীয় স্বজন, করিবি রিশতাদার সকল ওই জায়গার মধ্যে গিয়া জমা হইলা। জমা হওয়ার পরে নবীজি আওয়াজ দিলার, কইলা ও আমার করিবি মানুষ সকল, ও আমার রিশতাদার সকল, ও আমার কুটুম্বকে সকল, আমি যদি কই ওই পাহাড়ের নিচ তাকিয়া, পিছন দিক তাকিয়া একদল মানুষ আইয়া তোমার তান্ডে ধ্বংস করিলেইবা, ওই কথারে তুমি তেনি ইয়াকিন বিশ্বাস করবাইনি। নবীজি জানাই দিতরা, ও আমার আত্মীয় মানুষ সকল, আমি যদি কই পাহাড়ের নিচ তাকিয়া একদল মানুষ আইয়া তোমার তান্ডে ধ্বংস করিলেইতা, এই কথারে তুমি তেনি ইয়াকিন বিশ্বাস করবাইনি। ও সময় সারায় এক বাক্যে উঠিয়া কইলা, আপনার মতো আমিন, আপনার মতো সাদিক, আপনার মতো সত্যবাদী গোটা আরবের জমিনও আর কেউ নাই। আপনি যা কিছু কইবাই 100% আমরা বিশ্বাস করিলেইমু। ও সময় দু জাহানের বাদশাহ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইল, ও আমার করিবি মানুষ সকল, তাহলে শুনে নাও, ওই পাহাড়ের নিচে তাকিয়া কেউ ধ্বংস করতো নাই। আসল কথা শুনে নাও, এক আল্লাহর উপরে তুমি তেনি ঈমান লইয়াও। এক আল্লাহ আমরা সারারে খাওয়ানেওয়ালা, এক আল্লাহ আমরা রে বাঁচানেওয়ালা, এক আল্লাহ মারনেওয়ালা, এক আল্লাহ জন্ম দেনেওয়ালা। ওই আল্লাহর উপরে তুমি তেনি ঈমান লইয়াও। আর আমি মুহাম্মদ রে আল্লাহ নবী বানাইয়া পাঠাইছেন, ওই কথারে তুমি তেনি ইয়াকিন বিশ্বাস করিলাও। ওই দিনের দাওয়াত, কোরআনে কারীমের দাওয়াত, কালিমার দাওয়াত দিতে না দিতে নবীজির সামনে তাকিয়া, নবীজির দল তাকিয়া আপন চাচা আবু লাহাব হাতের মধ্যে পাথর লইয়া নবীজির বায়াত বাড়াইয়া কয়, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, নাউযু বিল্লাহ। যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি বইছে না, যেই নবী রাস্তা দিয়ে আটিয়া যাওয়ার সময় জঙ্গলের সাপ বিচ্ছু আইয়া নবীজির সালাম জানাইতা, ওই নবীর বাইদি হাতের মধ্যে পাথর লইয়া আবু লাহাব হাত বাড়াইলো। হাতের মধ্যে পাথর লইয়া নবীজির বাইদি হাত বাড়াইয়া কয়, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, নাউযু বিল্লাহ। আলিহাযা জামাতানা, ওই কারণে আনি আমরা ওই জায়গার মধ্যে জমা করছনি। তাফসিরে মাজহারের মধ্যে মুফাসসিরিনে কেরাম হলে লিখিতরা, যেই সময় ওই জায়গার মধ্যে নবীজি দ্বীনের দাওয়াত দিলা, কালিমার দাওয়াত দিলা, ওই সময় আবু লাহাব হাতের মধ্যে পাথর লইয়া হাত বাড়াইয়া কয়, আলিহাযা জামাতানা, ওই কারণে আনি আমরা ওই জায়গার মধ্যে জমা করছনি। ও কথা খান্তা আল্লাহ বরদাস্ত করতে না পারিয়া আল্লাহ একটা সূরা নাজিল করিয়া দিয়া নবীজির দিলের মধ্যে শান্তি দিয়া দিলা। সুবহানাল্লাহ। আল্লাহ জানাই
দিলে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব আল্লাহ ফরমাইতরা তাব্বাত ইয়াদা আবু লাহাবের দো আত্রে আল্লাহ ধ্বংস করিয়া দিলা তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব আবু লাহাবের দো আত্রে ধ্বংস করিয়া এতকে আবু লাহাবের আল্লাহ নেস্তনাবুদ করিয়া দিলা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব আবু লাহাবের ধন দৌলত টাকা পয়সা যা কিছু ছিল সারারে আল্লাহ ধ্বংস করিয়া দিলা কিতাবের মধ্যে লেখিতরা নবীজির দুইজন মেয়ে আবু লাহাবের দুই ছেলের লগে শাদি দিছিলা কিন্তু নবীজি ইসলামের দাওয়াত দেওয়ার কারণে কালিমার দাওয়াত দেওয়ার কারণে ওই আবু লাহাবে বাড়ির মধ্যে গিয়া তার ছেলে অখলরে কইল যাও যাও মুহাম্মদের মেয়ে অখলরে তালাক দিলাও বাড়ির মধ্যে গিয়া ওই সন্তান অখলে নবীজির মেয়ে অখলরে তালাক দিলে ওই সময় আল্লাহ জানাই দিতরা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব আবু লাহাবের ধন দৌলত টাকা পয়সা ইহা তককে আবু লাহাবের খাবাইল যত সামান আসলো অর্থাৎ আওলাদ হল সারারে আল্লাহ ধ্বংস করিয়া দিলা শুধু তা না সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ আবু লাহাবের বিবি নবীজি দ্বীনের দাওয়াত লইয়া রাস্তা দিয়া হাঁটিয়া যাইতা নবীজি রাস্তা বাইদি ইসলামের দাওয়াত লইয়া যাইতা কালিমা কোরআনে কারীমের দাওয়াত লইয়া যাইতা রাস্তা দিয়া হাঁটিয়া যাওয়ার সময় আবু লাহাবের বিবি নবীজির রাস্তার মধ্যে খাটা ফেলাইয়া রাখতো যাতে নবীজি দ্বীনের দাওয়াত লইয়া যাইতে পারেন না আল্লাহ জানাই দিতরা দেরি নয় সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু আর দেরি নয় আবু লাহাবের বিবির ওয়ান করিব আগুনের মধ্যে ঢালা হয়ে যাইব আবু লাহাবের বিবির আল্লাহ ধ্বংস করিয়া দিলা ও মুসলমান জাতিরা এই কোরআন ওইভাবে এক আয়াত দুই আয়াত পাঁচ আয়াত করে নাজিল হইল কোরআনে কারীমের হুকুম ও আহকামাত রে চতুর্দিকে ফেলাইতে গিয়া নবীজি কত কষ্ট করিয়া গেলা ও আল্লাহর বান্দা এই কোরআনে কারীম খান যদি আপনি আমি আপনাইলাই একটা বাচ্চারে যদি কোরআন পড়নেওয়ালা বানাইলাই একটা ছেলেরে কোরআনের হাফিজ যদি বানাইলাই দুনিয়ার জমিনের মধ্যে কামিয়াবি হাসিল করবাই আখিরাতের জিন্দেগির মধ্যে মুক্তি পাইয়া যাইবাই এই কোরআন কেমন দৌলত আল্লাহ জানাই দিতরা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই কোরআনে কারীম রে আল্লাহ নাজিল করিয়া কইতরা নিশ্চয় আমি ওই কোরআন রে নাজিল করলাম আর এই কোরআনে কারীমের হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহর কাছে এই কোরআন কেমন দৌলত ও মুসলমান একটা বাচ্চা কোরআন পড়নেওয়ালা বানাইয়া দেখিও একটা বাচ্চা কোরআনের হাফিজ বানাইয়া দেখিও ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইল কিতাবের মধ্যে লিখিতরা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে হাঁটিয়া যাইতরা যাওয়ার সময় এক কবরস্থানের ধারে দিয়ে হাঁটিয়া যাইতরা কবরস্থানের ধারে দিয়ে যাওয়ার সময় হঠাৎ করিয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ওই কবরস্থানের মধ্যে এক আল্লাহর বান্দার কবরের মধ্যে খুব বেশি আযাবর ওই আযাবরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে শুনতে পাইলা এমন আযাবর আল্লাহর বান্দার হাউ মাউ করে চিৎকার করে কবরের মধ্যে কান্দের ও আল্লাহর বান্দা ওই কবর এখানে বড় অসহায় থাকার একটা জায়গা ওই কবর যদি আয়েশো আরামে থাকতাম চাই দুনিয়ার জমিন তাকিয়ে আপনি আমি সামান লইয়া যাওয়া লাগবো মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল আদ-দুনিয়া মাযরাআতুল আখিরা এই দুনিয়া এখান আখিরাতের ক্ষেতর জায়গা আখিরাতের সামান দে আপনি আমি ওই দুনিয়ার জমিন তৈয়ার করিয়া যাইতাম তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর বান্দার কবরের দ্বারে গিয়ে দেখলা ওই বান্দার কবরের মধ্যে খুব বেশি আযাবর ওই সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়া সামনে হাঁটিয়া গেলা খাজ খাম হারিয়া যেই সময় ঘুরিয়া আইলা আবার ঘুরিয়া আইয়া দেখুন ওই কবরের আযাব বন্ধ হয়ে গেছে ওই সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্দিত হয়ে গেলা সামান্য আগে
সামান্য আগে ওই কবরের মধ্যে তো বেশি আযাব হইল, আর সামান্য পরে কিতার লাগে আযাব বন্ধ হয়ে গেল। ও সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে জানতা চাইলা, আওয়াজ আইল, হে জামানার নবী মুসা, এই কবরের মধ্যে এমন এক আল্লাহর বান্দা যাইন দুনিয়ার জমিনের মধ্যে তাকিয়া গুনার কাম করিয়া গেছেন, দুনিয়ার জমিনও তাকিয়া আল্লাহর হুকুম আহকামাত রে তরক করিয়া গেছেন, দুনিয়ার জমিন তাকি গুনার বোঝা লইয়া কবরের মধ্যে গেছেন, আল্লাহ আযাবের মোকাবিলার মধ্যে ফালাইয়া রাখছেন। তাহলে হঠাৎ করিয়া কিছু সময় পরে আযাব খিতার লাগি বন্ধ হয়ে গেল। আবারও আওয়াজ আইল, হে জামানার নবী মুসা, হঠাৎ করে আযাব বন্ধ হওয়ার কারণ হইল এই আল্লাহর বান্দায় দুনিয়ার জমিন অর্থাৎ মায়ের গর্ভের মধ্যে একটা বাচ্চা থাকা অবস্থাত ওই আল্লাহর বান্দা দুনিয়ার জমিন তাকি বিদায় হয়ে গেছেন। ওই বাচ্চার জন্মের আগে বাবা দুনিয়ার জমিন তাকি বিদায় হয়ে গেছেন। ওই বাচ্চাটা যেই সময় দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করলো, ওই বাচ্চা এতিম, ওই বাচ্চার বাবা নাই, এতিম হালত দুনিয়ার জমিনের মধ্যে আইল। ওই জনম দুঃখিনী মায় ওই বাচ্চারে লালন পালন করিয়া একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর ওই বাচ্চারে লালন পালন করিয়া বাচ্চাটা যেই সময় পড়াশোনার আন্তাজা বড় হয়ে গেল, ওই সময় মায় বাচ্চার হাতর মুঠির মধ্যে ধরিয়া ওই মাদ্রাসার মধ্যে নিয়ে ভর্তি করাইয়া দিলা। ওই মাদ্রাসার আসাতিজায় কেরামখলর কাছে নিয়ে সমঝাইয়া দিলা। যেই সময় মাদ্রাসার আসাতিজায় কেরামখলে ওই বাচ্চারে সবক দিলার কইলা, জাদুরে তুমি পড়তে থাকো বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, শুধুমাত্র বিসমিল্লাহ সবক দিলা। বাচ্চাটাই পড়তে থাকে বিসমিল্লাহির রহমানির রহিম। ওই সময় এখানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আযাবের ফেরেশতা হলরে কইলা, যাও যাও আমার গুনাহগার বান্দার কবরের আযাব রে জলদি বন্ধ করো। কারণ ওই বান্দার ছোট একটা বাচ্চা দুনিয়ার জমিনের মধ্যে তাকিয়া আমি আল্লাহর রহমান আদ দুনিয়া রহিম আল আখিরা হইয়া ডাকের, আমি আল্লাহ জানতে পারি না, বরদাস্ত করতে পারি আর না। যাও যাও ওই গুনাহগার বান্দার কবরের আযাব রে জলদি বন্ধ করো। আল্লাহর বান্দার কবরের আযাব রে বন্ধ করা হয়ে গেল। ও মুসলমান, আমার বাপ ভাই আর মা বই নকল শুনে নাও, একটা বাচ্চায় যদি শুধুমাত্র বিসমিল্লাহ পড়ার কারণে বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়, তাহলে একটা বাচ্চা যদি কোরআনের হাফিজ, কোরআনের আলিম বানাইয়া তুইয়া যায়, ও আল্লাহর বান্দা ওই হাফিজের কারণে, ওই আলিমের কারণে দুনিয়ার জমিনে শান্তি পাইবায়, আখিরাতের জিন্দেগির মধ্যে মুক্তি পাইবায়। একটা বাচ্চা কোরআন পড়নেওয়ালা তুইয়া যাও, ও মা ও আব্বা যেই সময় দুনিয়ার জমিন তাকি মারা যাইবায়, ওই সময় মসজিদের ইমাম সাহেবরে ডাকিয়া নেওয়া লাগতো না। ও ইমাম সাহেব আইন না, আমার আব্বার গোসল খান্তা দেওয়াইয়া দেন। ও মসজিদের ইমাম সাহেব আইন, আমার আব্বার জানাজার নামাজ খানাইনটা পড়াইয়া দেন। ওইভাবে ইমাম সাহেবরে ডাকা লাগতো না। একটা বাচ্চা যদি কোরআন পড়নেওয়ালা তুইয়া যাও, ওই বাচ্চায় বাবা যেই সময় মারা যাইবাই, ওই বাচ্চায় মায়ার নজরে চকুর পানি ছাড়ি ছাড়ি বাবা শেষ গোসল দেওয়াইব। ওই কোরআনে হাফিজ, কোরআনের আলিম বাচ্চায় বাবা যেই সময় তুমি মারা যাইবাই, মা তুমি যেই সময় মারা যাইবাই, ওই জানাজার মাঠো নেওয়ার পরে আপনার আমার সন্তান কোরআন পড়নেওয়ালা, ওই সন্তান তারও যাইব আর কইব, আমি আমার মার জানাজার নামাজ পড়াইতাম, আমি আমার বাবার জানাজার নামাজ পড়াইতাম। ওই জাদু ওই বাচ্চাটা যেই সময় জানাজার মধ্যে খাড়া হইব, চকুর পানি ছাড়িব আর জানাজার তাকবীর দিব, ওই চকুর পানি ফুটাইনতা নাখর আঘাত আইবার আগে আগে আল্লাহর কাছে কবুল মঞ্জুর হয়ে যাইব। কও সুবহানাল্লাহ। ওই বাচ্চায় ওই জাদু মসজিদের মধ্যে যাইব, নামাজ রে আদায় করি আল্লাহর কাছে হাত বাড়াইয়া খান দিব, দয়ার মালিক আল্লাহ আমার মায় বাপে আমার লাগে বড় কষ্ট করছেন, যারা খান আল্লাহ আমার মার বাপে আমারে হুরু থাকতে কুলকা কলইয়া ফালিয়া বড় বানাইছেন রে মালিক। এই যে আমার আম্মা নাই, কিবা তো আমার আব্বা নাই, আল্লাহ আপনার কুদরতি হাতর মুঠির মধ্যে লই দাও, আল্লাহ আপনার রহমতের চাদরের মধ্যে মুড়ি দাও। কও সুবহানাল্লাহ। ওইভাবে বাচ্চায় দোয়া করতে থাকবো, কারণ আল্লাহ জানাই দিছেন এই কোরআন রে আল্লাহ নাজিল করছেন, এই কোরআনের হেফাজতের জিম্মাদারি আল্লাহর কাছে। তাহলে ওই কোরআন যাইন পড়িবা তার হেফাজত আল্লাহ করিয়া যাইবা। কও সুবহানাল্লাহ। আমার দুস্থ কলার বুজুর্গ হল মাতিতে বুঝে দাঁড়নি, এই দৌলত এই কোরআন আপনি আমি পাইছি। আমার দুস্থ কলার বুজুর্গ হল
আমরা প্রত্যেকে ইরাদা করতাম, প্রত্যেকে আমরা মনোলিয়া ঘুরিতাম, আমার একটা সন্তান কোরআন পড়নেওয়ালা বানাইতাম, আমার একটা সন্তান কোরআনের আলিম বানাইতাম, কোরআনের হাফিজ বানাইতাম। আমার দুস্থ হল আর বুজুর্গ হল অনেকর জেহেনের মধ্যে একটা কথা আহারে দিতাম তো মাদ্রাসাত আমার এগুলো ভবিষ্যৎ নষ্ট হয়ে যাব, খাইব কিলা, বাঁচবো কিলা, চলবো কিলা। না রে বাবাই, চলা বাঁচা খাবা এখান তো আল্লাহ মুকদ্দর রাখছেন, কিলা খাবাইবা কিলা বাঁচাইবা, কোনো মেচা বাঁচুন নি, কষ্ট হয়ে খাটাইতরা খানি ভাইতরা না খাইতা এলা খাওয়া আসুন নি। যদিও ভিতরে ভাড়া গেঞ্জি থাকে রে বাবাই, বারে তো স্তরি দিয়ে খাবার লাগাইয়া ঘুরি কিতার লাগি যাতে সেও দুঃখ দেখিয়া বুঝতা না যে এই মেচা বড় কষ্ট হয়ে আছে। আলহামদুলিল্লাহ বড় আয়েশ আর আমার জিন্দিগি ওলামায়ে কেরাম হলে গুজারতরা। হ্যাঁ, এই দুনিয়ার জমিনে একটু কষ্ট করা লাগবো, এই কষ্ট ইগনাইন কষ্ট থাকতো না কিয়ামতের দিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে হাফিজ রে কইবা ইউকালু লি সাহিবিল কুরআন, কোরআন পড়নে ওয়ালা রে আল্লাহ কইবা ইকরা, তুমি পড়তে থাকো, ওয়ারতাকি, আর তুমি জান্নাতের মধ্যে বুলন্দির দিকে উঠতে থাকো, ওয়ারাত্তিল, তুমি তিলাওয়াত করো, কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, যেলা তুমি দুনিয়ার জমিনের মধ্যে তিলাওয়াত করছলাই, কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, যেলাখান দুনিয়ার জমিনের মধ্যে তিলাওয়াত করছলাই। ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউ বিহা, কারণ ওই কোরআনের হাফিজের ঠিকানা খানো সে সর্বশেষ আয়াত তিলাওয়াত করিয়া যেই জায়গার মধ্যে পৌঁছিবা, জান্নাতের মধ্যে অতটুকু উচ্চ মকাম, উচ্চ মর্যাদা ওয়ালা জায়গার মধ্যে গিয়ে পৌঁছিবা। সুবহানাল্লাহ। কোরআনে কারীমে 6666 আয়াত আছে, প্রত্যেক আয়াত হাফিজে তিলাওয়াত করবা, জান্নাতের মধ্যে একটা সিঁড়ি, জান্নাতের মর্তবার একেবারে সম্মানের একেবারে একটা সিঁড়ি উপরে উঠিবা, 2 আয়াত পড়িবা 2 সিঁড়ি উপরে উঠিবা। ওইভাবে 6666 আয়াত তিলাওয়াত করিয়া মিনাল জিন্নাতি ওয়ান নাস গিয়া পৌঁছিবা, ওই হাফিজে কোরআনের মর্তবা খানো গিয়া পৌঁছিব। আমার দুস্থ কলার বুজুর্গ হল শুধু তা নয়, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইছেন ওই কোরআনটা আমি নাজিল করছি, আর ওই কোরআনের হেফাজতের জিম্মাদার আমি। আমার দুস্থ কলার বুজুর্গ হল বুঝার লাগে একটা উদাহরণ কইতাম সাইয়ার। একজন মানুষে, একজন ভাই যদি 1 লাখ টাকার মালিক বনেন, হঠাৎ করিয়া 1 লাখ টাকার মালিক বনি যায়, উদাহরণস্বরূপ কইয়ার, তো আমার এই ভাইয়ে 1 লাখ টাকা লিয়ে গরুর মধ্যে যাইবা, গিয়া গড্ডেজের ভিতরে হারাইবা, গড্ডেজ তালা মারবা, তারপরে আরো একটু বারোই আইয়া দরজা তালা মারবা, আরো একটু বারোই আইয়া তান দুনিয়াবি খাজখামের মধ্যে লাগিয়া থাকবা। কিন্তু আমার বাইর ও যে ভিতরে 1 লাখ টাকা তোয়ার কারণে কতটা জিনিসের হেফাজতর, আমার বাইয়ে বারিন্দাত খাম খতরা চোখ থাকবো দরজা বাই, আমার বাইয়ে বারিন্দাত খাম খতরা চোখ থাকবো গড্ডেই যদি কিবানি আমার 1 লাখ টাকা খাও নের গিয়া, 1 লাখ টাকার কারণে একটা আলমিরার হেফাজত হইল, গড় যা কিছু সামান আছে সব কিছুর হেফাজত হইল, দরওয়াজার হেফাজত হইল, পুরা বাড়ির হেফাজত হইল। আমার দুস্থ কলার বুজুর্গ হল দুনিয়াবি হিসাবে 1 লাখ টাকার কারণে যদি অত কিছুর হেফাজত হয়ে যায়, এক এলাকার মধ্যে এক গাঁওর মধ্যে যদি একটা কোরআনে হাফিজ তখন, একজন কোরআনের আলিম তখন, এই কোরআনের হাফিজের কারণে গোটা এলাকার মানুষ উন্নত হইবা, এই কোরআনের আলিমের কারণে গোটা এলাকার মানুষ উন্নত হইবা। আমার দুস্থ কলার বুজুর্গ হল এই কথাগুলা মাথাত রাখি আমরা এলাকাত অনেক মাদারিস সকল আছে, আমরা বাচ্চাই নকলের মাদ্রাসাত পড়াইয়া কোরআনের হাফিজ কোরআনের আলিম বানাইতাম। হয়তো আপনারা বুড়া লাগে কিবার বলে হুজুরে আজ মাত আরো কিতা শুরু করে দিলা কিতালে, তবে বাস্তবিক নাই, বাস্তব মা দিকেন। হ্যাঁ, এখানে মনে করবা না যে আমার ফুয়ারে পড়াইমু, আমার ঘরে পড়াইয়া হাফিজ বানাইমু, আলিম বানাইমু, লাল গোলাপর শুভেচ্ছা মানুষে জানাইবা, এখানে মনে করবা না। দুনিয়ার আলিম যখন হইবায়, হাফিজ যখন হইবায়, অনেক কিচ্ছুর মোকাবিলার মধ্যে পড়া লাগবো, অনেক কিচ্ছুর সম্মুখীন হইতে লাগবো। মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, লাউ আন্না আহলাল ইলমি সানুল ইলমা ওয়া ওয়াজাউহু ইনদা আহলিহি লাসাদু বিহি আহলা জামানিহিম। নবী যে ফরমাইতরা, লাউ আন্না আহলাল ইলমি, যদি ইলম ওয়ালা অর্থাৎ আলামায়ে কেরাম হল যারা আছেন, লাউ আন্না আহলাল ইলমি সানুল ইলমা, যদি তারা ইলমের হেফাজত করিলেন, ওয়া ওয়াজাউহু ইনদা আহলিহি, আর ওই ইলমরে যথাযথ জায়গার মধ্যে রাখিলেন, লাসাদু বিহি আহলা জামানিহিম, আল্লাহ জামানার বাদশাহী দান করিলেন। সুবহানাল্লাহ। আবার কথা কি কই, নবী যে ফরমাইতরা, যদি উলামায়ে কেরাম হলে তারা ইলমরে, যদি ওলামায়ে কেরাম হলে তারা ইলমের হেফাজত করিলেন, আর ওই ইলমরে যথাযথ জায়গার মধ্যে রাখিলেন, অর্থাৎ শিক্ষা দিয়া যায়, তবে ওই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা, লাসাদু বিহি আহলা জামানিহিম, ওই জামানার বাদশাহী আল্লাহ দান করিলেইবা। আমার দোস্ত হলার বুজুর্গ হল, এই বাদশাহী দিয়া সিএম চিফ মিনিস্টার বনা নাই, পিএম প্রাইম মিনিস্টার বনা নাই, ওই বাদশাহী দিয়া মুরাদ হইল মানুষে তুমি ওই বান্দা মারা যাইবা, ওই আলিম মারা যাইবা, কিন্তু দুনিয়ার মানুষে মুখে মুখে নাম লইয়া ফিরি
করিবা। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, এই কোরআনের শিক্ষা সর্বপ্রথম খান থাকি আইলো, এই কোরআনের শিক্ষার ইবতেদা খান থাকি আইলো। আজ মাসাজিদ হলের মধ্যে ইমাম হলে খিদমত করিয়া যাইতরা, সবাহি মক্তবা হুরুতারে শিক্ষা দিয়া যাইতরা। আমরা কাছ থেকে সবাহি মক্তবার শিক্ষা অনেক কমে গেছে। সবাহি মক্তবার শিক্ষার গুরুত্ব আমরা দিলে দিমাগ পাকি আগে থেকে বহুত কমে গেছে। আমার দুস্থ হলার বুজুর্গ হয়তো আপনারা বাদ বাইতরা, কিন্তু মাতিকান সত্য। আল্লাহ তাবারক তাআলা এটা আওলাদ হল আপনার আমার আমানত দান করেছেন। কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম ইল্লা আন্না আবাওয়াইহি ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল, প্রত্যেক আওলাদ হল হালতে ইসলামের মধ্যে জন্মগ্রহণ করে। প্রত্যেক আওলাদ হল হালতে ইসলামের মধ্যে জন্মগ্রহণ করে। এখন জিম্মাদারি মার বাপর কাছে। ইল্লা আন্না আবাওয়াইহি ইউহাউইদানিহি, মার বাপে যদি চাইল ওই বাচ্চারে ইহুদি বানাইতে পারবা। আও ইউনাসসিরানিহি, মার বাপে যদি চাইল নাসারা বানাইতে পারবা। আও ইউমাজ্জিসানিহি, মার বাপে যদি চাইল ওই চন্দ্র আগুনের পূজা করনেওয়ালা, সূর্যের পূজা করনেওয়ালা তাহলে বানাইতে পারবা। তবে শুনে নাও, যদি দুনিয়ার ব্যস্ত দুনিয়াবি দান্দার মধ্যে ফালাও, দুনিয়াবি লোভ লালসা, দুনিয়াবি টাকা পয়সার দিকে ফালাইয়া ওই সন্তানডে যদি আখেরাত্রে বরবাদ করিলাও, ওই সন্তানডে নামাজের শিক্ষা দিয়া যাও না, ওই সন্তানডে আল্লাহর কোরআনের হুকুম ও আহকামাত শিক্ষা দিয়া যাও না, ওই আমানত আল্লাহ আপনার আমারে দান করছেন, যদি তার শিক্ষা পরিপূর্ণভাবে দিয়া যায় না। মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, যখন তোমাদের সন্তানগুলার 7 বছর বয়স হয়ে যাবে, ওই সময় সন্তানডে নামাজের শিক্ষা দেও। যখন 10 বছর বয়স হয়ে যাইব, ওই সময় তার নামাজের লাগিয়া তুমি শাসন করো। ও আল্লাহর বান্দা, আজ বাবায়ও মসজিদে নামাজ হয় না, ছেলেও নামাজ পড়ে না, বাবায় নামাজ পড়েন না, ছেলেও নামাজ পড়ে না, মায় নামাজ পড়েন না, মেয়েও নামাজ পড়ে না। ওইভাবে কত পরিবার বরবাদ হয়ে যার। আল্লাহর সামনে যাওয়া লাগবো, আল্লাহর সামনে গিয়া জবাবদেহি করা লাগবো। আল্লাহ ওই আওলাদ গুলারে আপনার আমারে আমানত হিসাবে দান করছেন, আল্লাহ নিয়ামত হিসাবে আপনার আমারে দান করছেন। ও আল্লাহর বান্দা, যেই মানুষে সন্তান পার না, ওই মানুষে বুধবাই সন্তানের কি খবর। আপনার আমারে হালতে ইসলামের মধ্যে আল্লাহ সন্তান গুলারে দিলা। মসজিদের মধ্যে ইমাম সাহেব শিক্ষা দেন, কিন্তু ইমাম সাহেব যদি তোরা মারি দেন তাও বেড়া, ইমাম সাহেব চোখ লাল করে চাইলেইলে তাও বেড়া, ইমাম সাহেব যদি একদিন বন্ধ করিলেন, ইমাম সাহেব যদি একদিন মক্তব বন্ধ করিলেন, মনে হয় ওই ইমাম সাহেব বদলা যত সময় লইমু না, জানোর মধ্যে শান্তি পাই না। আহারে ভাই, আপনার আমার ছাত্র, আপনার আমার ছেলে মেয়েরে শিক্ষা দিতরা, ওই কোরআন শিক্ষা দিয়া যাইতরা। মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার আসাতিজাই কেরাম হলে সাধারণ কোনো শিক্ষা দিয়া যাইতরা না। ওই যে মক্তবর মধ্যে ইমাম সাহেব যে শিক্ষা দিয়া যায়, মাদ্রাসার মধ্যে মেসাব গুলায় যে শিক্ষা দিয়া যায়, ওই শিক্ষার শুরু আসহাবে সুফফাত তাকিয়া শুরু হইছে। আসহাবে সুফফা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আসহাবে সুফফাত তাকিয়া শিক্ষা শুরু করলা। আসহাবে সুফফা ইসলামিক সব তাকিয়া শুরু। সর্বপ্রথম ইউনিভার্সিটির নাম আসহাবে সুফফা। ওই আসহাবে সুফফার উস্তাদ খেয়ে আসলা। আজ আপনার আমার মসজিদের ইমাম সাহেব খেয়ে একবার ঘুরি বেসাইয়া দেখো, আসহাবে সুফফার উস্তাদ খেয়ে আসলা দো জাহানের বাদশাহ সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময় আসহাবে সুফফার উস্তাদ আসলা, ওই আসহাবে সুফফার ছাত্র খারা আসলা। নবীজির মখসুস কয়েকজন সাহাবায়ে কেরাম হল ওই আসহাবে সুফফার মধ্যে ছাত্র আসলা। ওই সময় কিতা শিক্ষা দেওয়া হয়েছে? কোরআনে কারীম শিক্ষা দেওয়া হয়েছে। কোরআনে কারীমের হুকুম আহকামাত নবীজি বয়ান করিয়া দিছেন, আদর্শগুলারে বয়ান করিয়া দিছেন। আজকে যেইভাবে মক্তবর মধ্যে মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়, ওই শিক্ষার শুরু আসহাবে সুফফাত তাকিয়া শুরু হয়েছে। নবীজি কোরআনের গুরুত্ব, কোরআনের ফজিলত গুলা সাহাবায়ে কেরাম হলরে বুঝাইছেন। ও মুসলমান জাতিরা, ওই সময় সাহাবায়ে কেরাম হলে কত কষ্ট করছেন, নবীজি কত কষ্ট করিয়া গেছেন। ও আল্লাহর বান্দা, ওই সময় সাহাবায়ে কেরাম হলে বড় কষ্ট করিয়া গেছেন। ও হযরতে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাইল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরতে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন নবীজি জানাইছেন যে ওই বাজার তাকিয়া দুইটা উট যদি আমি তোমার তান্ডে হই, নবীজি ফরমাইতরা ও সাহাবায়ে কেরাম হল আমি যদি তোমার তান্ডে হই ওই বাজার তাকিয়া দুইটা উট তুমি তেন আনা পয়সায় ফ্রি অবস্থা তুমি তেন লইয়া আইতায় কেমন খুশি হইবাই। সারা সাহাবায়ে কেরাম হলে কইলা ইয়া রাসূলুল্লাহ এটা তো খুশির কথা। ও সময় নবীজি জানাইয়া দিলা তাহলে দুইটা উট আনার কোনো দরকার নাই, ওই মসজিদের মধ্যে যাও, ওই মসজিদে গিয়া কোরআনে কারীমের দুইটা আয়াত রে তুমি তেন তিলাওয়াত করো, দুইটা আয়াত রে শিখো, দুইটা উটের মালিক হওয়ার তাকিয়াও আরো বেশি দৌলত সওয়াবের মালিক বনি যাইবা। সুবহানাল্লাহ। মসজিদে গিয়া তিন আয়াত রে তুমি তেন তিলাওয়াত করা শিখো, তিনটা উটের মালিক হওয়ার তাকিয়া আরো বেশি সওয়াবের অধিকারী বনি যাইবা। নবীজি ওইভাবে জানাইয়া গেলা। হযরতে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আসহাবে সুফার মধ্যে সাহাবায়ে কেরাম হলরে শিক্ষা দিতরা। ও সময় সাইয়া দেখুন নবীজি বুয়াত তাকিয়া উবাইয়া কোরআনে কারীম শিক্ষা দিতরা, দাঁড়াই দাঁড়াই কোরআনে কারীমের শিক্ষা দিতরা। কারণ পেটের মধ্যে খানি নাই, যদি ওই জায়গার মধ্যে বইন পেট বাইন হয়ে যাইব পড়াইতে পারতা নাই। নবীজি ওই জায়গার মধ্যে উবাইয়া পেটটা বাইন হইতো না করিয়া কোরআনে কারীমের আমানত, কোরআনে কারীমের ফজিলত, কোরআনে কারীমের হুকুম আহকামাত গুলার নবীজি বয়ান করিয়া যাইতরা। এত কষ্ট করিয়া ওই শিক্ষা জারি করিয়া তুইয়া গেলা। ও আল্লাহর বান্দা আইজ আপনার আমার কাছে ওই শিক্ষার তাকিয়া অন্য শিক্ষার গুরুত্ব বাড়ি গেল, কিন্তু ওই শিক্ষা আসল শিক্ষা। ও আল্লাহর বান্দা ওই শিক্ষা যদি দিল দিমাগ আওলাদর দিল দিমাগ দিয়া যায়, সন্তান হলরে পাক্কা সাচ্চা দিনদার বানাইয়া তুইয়া যায়। ও বাবা মা তোমার আমারে কোনোদিন বুড়া বেটি হইয়া ডাক দিত নাই। সবাহি মক্তবার শিক্ষা যদি পরিপূর্ণভাবে তার দিল দিমাগর মধ্যে দিলাই, কোন সময় বুড়া বেটি হইয়া ডাক দিত নাই। এমন সন্তান দেখা যায় বাবা মার এমন ভাবে অত্যাচার নির্যাতন করিয়া যায়, বাবা মার বুড়া বেটি হইয়া ডাক দেয়। ও আল্লাহর বান্দা এর কারণ ওই সন্তানের দিল দিমাগর মধ্যে কোরআনের শিক্ষা পরিপূর্ণভাবে দিছ না। ওই সন্তানে কোরআনের শিক্ষা না পাওয়ার কারণে ওই সন্তান যেই দিন দুনিয়ার জমিন থাকি মারা যায় আল্লাহ জাহান্নামের ফয়সালা করিয়া দিবা। ওই সময় সন্তান আল্লাহর সামনে ডাট্টা হইয়া উবাইবার কইব রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনাস সাবিলা। ওই সময় সন্তান আল্লাহর সামনে উবাইয়া কইব দয়ার মালিক আল্লাহ আমি যারার ইতাআত করছি, আমি যারার কথা মানছি, অর্থাৎ আমি আমার মার বাপর কথা মানছি, আমার মার বাপে আমারে নাফরমান বানাইছেন, আমার মার বাপে আমারে জাহান্নামের আসামি বানাইছেন, আমার মার বাপর কারণে আমি পথভ্রষ্ট হইছি। ও দয়ার মালিক রব্বানা আতিহিম যিআফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। ওই সন্তানে আল্লাহর কাছে গুজারিশ করব আল্লাহ আমার জনম দুঃখিনী মার বাপ আমি যারা ইতাআত করছি, অর্থাৎ আমার মার বাপর কথা মানছি, আমার মার বাপর কারণে আমি গুমরা হইলাম, পথভ্রষ্ট হইলাম, আমার মার বাপরে ডাবল শাস্তি দিয়া যাও। আল্লাহর সামনে সন্তানে ওই দিন শিকায়ত করিয়া যাইব। ও আল্লাহর বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তাকিয়া দুনিয়াবি জিন্দেগিরে গুরুত্ব না দিয়া আখিরাতের জিন্দেগি কামিয়াব হওয়ার লাগিয়া এই দুনিয়ার জমিন আপনি আমি সামান তৈয়ার করিয়া যাইতাম। ও আল্লাহর বান্দা এই কোরআন যখন কোরআন রে আল্লাহ নাজিল করছেন, এই কোরআনের হেফাজতের জিম্মাদারি আল্লাহ লইবা। তবে এই কোরআন পড়নেওয়ালায় নবী যে ফরমাইছেন লাউ আন্না আহলাল ইলমি সানুল ইলমা ওয়া ওয়াজাউহু ইনদা আহলিহি লাসাদু বিহি আহলা জামানিহিম। এই কোরআন পড়নেওয়ালা অর্থাৎ উলামায়ে কেরাম হলে যদি ইলমের হেফাজত করিলাইন আর এই ইলমরে যত জায়গার মধ্যে রাখিলাইন, নবী যে ফরমাইতরা তাহলে তানে দুনিয়ার বাদশাহী আল্লাহ দান করবা। লাসাদু বিহি আহলা জামানিহিম, জামানার বাদশাহী আল্লাহ দান করবা। এই বাদশাহী দিয়া মুরাদ ওই বাদশাহী দিয়া মুরাদ দুনিয়ার রাজা বাদশা নাই, ওই বাদশাহী দিয়া মুরাদ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই বান্দারে এমন শুহরত এমন
এমন মশহুর করিয়া দিবা দুনিয়ার জমিন থেকে মারা গেলেও মানুষে মুখে মুখে নাম লইবা। যেমন লেখানে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মায়ার একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে হুযাফা তকরিবান 50 জনের কাফিলা লইয়া রাস্তা দিয়া রওনা দিলা। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 50 জনের কাফিলা লইয়া রাস্তা দিকে রওনা দিলা। এমনই সময় রোম সম্রাট রোমের বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফারে আটকাই লইল। ও আল্লাহর বান্দা, এই ইলম হাসিল করার কারণে খালি যে দুনিয়ার সম্মান পাওয়া যাইব তা নাই, অনেক সময় মোকাবিলার মধ্যেও পড়া লাগবো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 50 জনের কাফিলা লইয়া রাস্তা বাই আটিয়া যাইতরা। এমনই সময় রোম সম্রাট রোমের বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফারে আটকাই লইল। আটকাইয়া কইল, আব্দুল্লাহ, আমার সুন্দরী একটা মেয়ে আছে, ওই সুন্দরী মেয়েটারে তোমার কাছে শাদি দিলেইমু, এমনকি আমার সম্পত্তি যা আছে তোমারে দিলেইমু। ও আব্দুল্লাহ, তুমি তোমার ধর্মরে ছাড়ি দেও, তুমি তোমার ইসলাম রে ছাড়ি দেও। যদি তুমি ইসলাম রে ছাড়তে পারো তাহলে ও আব্দুল্লাহ শুনে নাও, শুনে নাও, আমার মেয়েরে তোমার কাছে শাদি দিলেইমু, আমার বাদশাহী তোমার কাছে সমঝাইলেইমু। ও সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, ও রোমের বাদশাহ শুনে নাও, শুনে নাও, তোমার এত সাহস কিলা হইল? আমার ধর্ম সম্পর্কে তুমি মাতিলায়, আমার কোরআন আমার ইসলাম সম্পর্কে মাতিলায়। ও সময় এখানে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রোম সম্রাট রোমের বাদশার গেটের সামনে গিয়া কইলা, ইয়া কালবার রুম, হে রোমের কুকুর, ইয়া কালবার রুম, হে রোমের কুকুর। ওইভাবে সম্বোধন করিয়া কইলা, তোমার কিলাখান সাহস হইল আমার ইসলাম লইয়া মাতিবার, তোমার কিলাখান সাহস হইল আমার কোরআন লইয়া মাতিবার। ও সময় এখানে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান জানাইলে, ও সময় রোমের বাদশাহ কইল, ও আব্দুল্লাহ, তোমার শরীরের মধ্যে আবার তাজা রক্ত রইছে, তোমার এখনো নরম করা যাইতো নাই। 50 জনের কাফিলা সহ নবীজির মায়ার সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফারে এক ঘরের মধ্যে নিয়ে রোম সম্রাটে বন্দী করিয়া রাখলো। এক ঘরের মধ্যে, এক জেলের মধ্যে কয়েদ করিয়া রাখলো, বন্দী করিয়া রাখলো। ও সময় রোম সম্রাট রোমের বাদশাহ জানাইয়া দিল, যাও যাও, ওই আব্দুল্লাহর দ্বারা তোমরা যাও, একজন ডাক্তার তুমি তাই নির্দিষ্ট করিয়া দেও। যেই সময় আব্দুল্লাহরে কোনো খানি দিও না, আর লগে একজন ডাক্তার নির্দিষ্ট করিয়া দিও। যেই সময় ওই আব্দুল্লাহর মৌতের সময় হয়ে যাইব, দম যাইতো গিয়া, ও সময় তুমি তাই গোশত মিশানো, ও সময় শুকরের মাংস আর মদ মিশানো পানি নিয়ে তুমি তাই দিও। মদ মিশানো পানি আর শুকরের গোশত এখানে করিয়া নিয়া দিও। দেখবাই আব্দুল্লাহ তার ইমান বেশি লাইব, খানির কারণে তার ইমান বেশি লাইব, ওই হারাম বস্তুরে খাই লাইব। আব্দুল্লাহ ইবনে হুযাফারে একদিন, 2 দিন, 3 দিন, কয়েকদিন কয়েদ করিয়া রাখলো, কোনো জাত খানি দেয় না, পানি দেয় না। ওই রোম সম্রাট রোমের বাদশাহ বন্দি করিয়া রাখলো। কয়েকদিন পরে ওই ডাক্তারে হাত দিয়া কইল, আব্দুল্লাহর মৌতর সময় হই যার, দেরি নয়, দেরি নয়, আব্দুল্লাহর মৌতর সময় হই যার। ও সময় রোম সম্রাটে কইল, যাও রে, তোমরা গিয়া আব্দুল্লাহর দ্বারো ওই মদ মিশানো পানি আর শুকরের মাংস, শুকরের মাংস, মদ মিশানো পানি আর শুকরের মাংস একত্রিত করিয়া এখানো করিয়া আব্দুল্লাহর দ্বারো নিয়ে তুমি তাইন দেও, আব্দুল্লাহর মুখের মধ্যে দেও, কারণ আব্দুল্লাহর খানির নাই, খানির কারণে মারা যার। ওই সময় আব্দুল্লাহ হারাম বস্তুরে খাই লইব। ও সময় এখানো আব্দুল্লাহর দ্বারো গিয়া ওয়াজি রাখলে হইয়া, ও আব্দুল্লাহ, তুমি কুদার পেট কুদার যন্ত্রণায় মারা যারায়, ও নেও তুমি মদ মিশানো পানি আর শুকরের গোশত গুলা তুমি খাও। এই সময় সামনে নিয়ে দিলা। ও সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা জানাইল, ওই সালা সাবুটার, তোমরা মনে করনি আমি মুসলমান হতে পারি, আমার ইমানটা আমি বিক্রি করিলেইমু। লাত্তে মারিয়া ওই শুকরের গোশত গুলারে উড়াইয়া দিলা। ওইলা যদিও আব্দুল্লাহ এই জায়গার মধ্যে হারাম বস্তু খাইতে পারে, মাসলা হইল ফামানি যুতুররা ফি মাখমাসাতিন গায়রা
কুল্লা জানিফিল ইসম। মাসলা হইল মানুষের জান বাঁচাইবার লাগি সামান্য হারাম বস্তু খাওয়া জায়েজ আছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা কইতরা ওই জায়গার মধ্যে আমার জান বাঁচানি নাই, আমার ঈমান বাঁচানি হয়ে গেছে। কারণ আমি ওই জায়গার মধ্যে যদি হারাম বস্তুরে খাইলাই, আব্দুল্লাহ ইবনে হুযাফা কইতরা ওই জায়গার মধ্যে যদি আমি ওই শুকরের মাংস আর মদ মিশানো পানিরে আমি যদি খাইলাই, তাহলে আমার বাদে যত মুসলমান হলাইতে থাকবা সারার কাছে আমি বদনামি হয়ে যাইমু। আমি আমার জানের বিনিময়ে আমার ইসলাম রে ছাড়ি দিছি, হারাম বস্তুরে আমি খাইলাইছি না। না, আব্দুল্লাহ লাত মারিয়া ওই প্লেটরে উড়াইয়া দিলা, কইলা ও উমর বাদশাহ, তোমার সামান রে আমি খাইতাম নাই, তুমি মনে করডাইনি আমার ইমান রে বেশি লাইমু। গলার মধ্যে যদি ফাঁসিও লাগাও ফাঁসি দেও, কোনো অসুবিধা নাই, আমার ইসলাম আমি ছাড়িতাম নাই। ও সময় উমর বাদশাহ কইল এখনো আবার শরীরের মধ্যে গরম রইছে, ওই ডেচকির মধ্যে বড় হান্ডির মধ্যে পানি গরম করিয়া উতরাইয়া ও সময় আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে তাকিয়া 50 জনের কাফিলার মধ্যে তাকিয়া আরো একজন সাহাবীরে নিয়া ওই গরম পানির মধ্যে ফেলাইল। ওই গরম পানির মধ্যে ফেলাইয়া ডুবাইয়া জাগাত মারি লাইল। ও সময় আব্দুল্লাহ ইবনে হুযাফায় যারা যারা খান্দিতরা, ওই খান্দা দেখিয়া উমর বাদশাহ কইল আরে আব্দুল্লাহর দিল নরম হয়ে গেছে, আব্দুল্লাহ মনে হয় তার ইসলাম রে ছাড়ি দিব, আব্দুল্লাহ মনে হয় তার কোরআন রে ছাড়ি দিব। ওই সময় এখানে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইল ও উমর বাদশাহ, আমার খান্দা দেখিয়া তুমি মনে করডাইনি আমি ডরাই লইছি। না রে বাদশাহ, না না, আমি খান্দি আর আমার আল্লাহর কাছে, আমার আল্লাহ আমারে একটা জীবন দিলা আর হাজার পরীক্ষার মধ্যে পালাই দিলা। আমি এক জীবন দিয়া হাজার পরীক্ষার মধ্যে কিলাখান শরীক হইতাম। আল্লাহ যদি আমারে হাজার জীবন দিতা, হাজারবার আমি আব্দুল্লাহ আমার জীবন দিয়া প্রমাণ করলাম মনে, আজ হাজারবার আমার জীবন দিয়ে আমি প্রমাণ করলাম মনে আমার কোরআন সত্য, আমার আল্লাহ সত্য, আমার কোরআন সত্য, আমার ধর্ম সত্য। ও এর কারণে আমি খান দিয়া যাই, আর এর কারণে আমার চকুর বাণী ছাড়িয়ার আমি আমার আল্লাহর কাছে খান দিয়ার, আমি আমার আল্লাহর কাছে কইয়ার আমার আল্লাহ আমারে হাজার জীবন যদি দিতা, হাজার ইমতিহানের মধ্যে আমার জীবন দিয়া দিলা মনে, হাজার ফাঁসির কাষ্ঠর মধ্যে আমি ঝুলিয়া গেলাম মনে, তবু আমার ইসলাম রে আমি নত হইতে দিলাম না মনে। ও মুসলমান জাতিরা, হাদিস শরীফের মধ্যে নবীজি ফরমাইতরা লাউ আন্না আহলাল ইলমি সানুল ইলমা ওয়া ওয়াযাউহু ইনদা আহলিহি লাসাদু বিহি আহলা জামানিহিম। উলামায়ে কেরাম হলে তানতানুর ইলমের যদি হেফাজত করিলাইন, ইলমরে যত জায়গার মধ্যে রাখিলাইন, আল্লাহ জামানার বাদশাহী দান করিলাইবা। কেমন বাদশাহী? আব্দুল্লাহ ইবনে হুযাফা কেমন বাদশাহী পাইলা? আজকে ওই ঘটনা শোনার লগে লগে শরীরের রুম খাড়া হয়ে যায়। ওইভাবে আব্দুল্লাহ ইবনে হুযাফার নাম সারায় লইয়া যায়। আরো একটু পরে ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইমাম বুখারীর জীবন কত পরীক্ষা আইলো। ও মুসলমান জাতিরা, ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই বুখারী শরীফ লিখিয়া গেলা, কিন্তু ইমাম বুখারী শেষ পর্যন্ত জীবন যুদ্ধের লড়াই শুরু হয়ে গেল। ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি ইলমের হেফাজত করলা, যথাযথ জায়গার মধ্যে ইলম রাখিয়া গেলা, কিন্তু এই জামানার শাসকে দুনিয়ার জমিনও শান্তি দিল না। আজ পর্যন্ত মানুষ ইমাম বুখারীর নাম মুখ লইয়া ঘুরে, ইমাম বুখারীর নাম মানুষে জুবানে জুবানে লইয়া ঘুরে। ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি দরসের মধ্যে সবক দিতরা পড়াইতরা, ওই বুখারী কিতাবখানটা মশহুর হয়ে গেল, চতুর্দিকে ফেলে গেল। এই জামানার শাসকে গিয়া হইল ও ইমাম বুখারী, আপনার কিতাবখান চতুর্দিকে ফেলে গেছে, আমার সন্তান রে আপনি ওই কিতাবখানটা পড়াইবানি? ও সময় ইমাম বুখারী কইলা হ্যাঁ আমি পড়াইতে পারমু। ও সময় এখন জামানার শাসকে কইল ও ইমাম বুখারী, কিন্তু আপনার ওই বাঙ্গা মাদ্রাসার মধ্যে নিয়া দিয়া আমার সন্তান রে আমি পড়াইতাম নাই, আমার সন্তান রে আপনি বুখারী শরীফ পড়াইবা, কিন্তু আমার ওই তাজমহল আমার ওই ঘরের মধ্যে পড়ানি লাগবো। ওই সময় ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইল ওই জামানার শাসক, জামানার বাদশা, শুনে নাও, ইমাম বুখারী হাদিসের বস্তা লিয়ে তোমার বাড়ির মধ্যে যাইতা নাই। তোমার ছেলে যদি ইমাম বুখারীর কাছ থেকে সনদ নিতে চায়, ইমাম বুখারীর কাছ থেকে সার্টিফিকেট নিতে চায়, তাহলে তোমার ছেলে আইয়া
আমার ওই বাঙ্গা মাদ্রাসার মধ্যে বুয়া লাগবো, ওই জায়গার মধ্যে আমার তালেবে ইলম হলর লগে উঠা বসা করা লাগবো, আমার তালেবে ইলম হলর লগে চলাফেরা করা লাগবো, ওই মাটির ফ্ল্যাটের মধ্যে বুয়া লাগবো। তোমার পাঁচতলা বিল্ডিং এর মধ্যে আমি গিয়া তোমার ছেলেরে পড়াইতাম নাই। ইমাম বুখারীর লগে জামানার শাসকের বেড়া লাগি গেল, ইমাম বুখারীর লগে ইখতিলাফ লাগি গেল। ওই সময় জামানার শাসকে কইল, ইমাম বুখারী তাহলে আপনি এই জায়গার মধ্যে মাদ্রাসা পড়াইতে পারতাই নাই, আপনার মাদ্রাসারে বাঙ্গিয়া চুরমার করিলেইমু। আইজ মাদারিস সকলের যারা ইখতিলাফ করিয়া যায়, মাদারিস সকলের বিরোধিতা করিয়া যায়, এটা আজকে তাকি না, এটা ওই সময় তাকি চলিয়ার, এটা তেমন কিচ্ছু নাই। মাদারিস সকলের বিরোধিতা করিয়া যাও, মাকাতিব সকলের বিরোধিতা করিয়া যাও, এটার হেফাজতের জিম্মা শুধুমাত্র আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই শাসকের কথা না মানার কারণে ওই শাসকে তার লগে ইখতিলাফ লাগাই দিল। ইমাম বুখারীর কইল, আপনি এই জায়গার মধ্যে মাদ্রাসা পড়াইতে পারতেন নাই। কিতাবের মধ্যে লিখিতরা ওই সময় 90,000 ছাত্র ইমাম বুখারীর মাদ্রাসার মধ্যে, 90,000 ছাত্র থাকাকালীন ইমাম বুখারীর মাদ্রাসারে ভাঙ্গিয়া চুরমার করলো। ইমাম বুখারী ওই সময় আল্লাহর কাছে কান্দিল, আল্লাহ প্রয়োজনে আপনার হাদিস পড়াইতাম নাই, প্রয়োজনে এই জায়গার মধ্যে রইতাম নাই, তবু আপনার আল্লাহর হাদিস, আল্লাহর হুকুম, নবীজির তরিকা, আল্লাহর আয়াত আর হাদিসগুলার এহানতি হইতে দিতাম নাই, প্রয়োজনে মাদ্রাসা পড়াইতাম নাই। ওই সময় ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই জায়গার থেকে দূরই এক জায়গার মধ্যে গিয়া আল্লাহর কাছে হাত বাড়াইয়া কইলা, ও দয়ার মালিক, আল্লাহ আমারে উঠাইলাও, আমার দুনিয়ার জমিন তাকিয়া নেও গিয়া। ইমাম বুখারীর ওই সময় মৃত্যুবরণ করিলাইলা। মৃত্যুবরণ করার পরে ইমাম বুখারীর সুবাসে গোটা এলাকা সুবাসিত হয়ে গেল, কিন্তু শহর বঞ্চিত হইল, এলাকা বঞ্চিত হইল, জন্মস্থান বঞ্চিত হইল। ওই দূরই খরতং এক জায়গার মধ্যে গিয়া ইমাম বুখারী ওই জায়গার মধ্যে ইন্তেকাল করলা। ওই জায়গা ইমাম বুখারীর সুবাসে সুবাসিত হয়ে গেল। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দোস্ত হলার বুজুর্গ হল মাতিটা বুঝা যারনি, যারাই এই কোরআনরে আপনাইছেন, কোরআনরে যারাই মহব্বত করছেন, এরার সম্মান আছে, তবে এই সম্মানটা জাহিরান দেখতে পাওয়া যায় না। আল্লাহ তাদের সম্মান রাখছেন। আমার দোস্ত হলার বুজুর্গ হল হাদিস শরীফে নবীজি ফরমাইছেন, উলামায়ে কেরাম হলে যদি ইলমের হেফাজত করেন আর যথাযথ জায়গার মধ্যে রাখেন, তাহলে আল্লাহ জামানার বাদশাহী দান করবা। আমার দুস্থ হলার বুজুর্গ হল ওই জামানার বাদশাহী ইমাম বুখারী পাইয়া গেছেন। আরো একটু আইন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সেম জামানার শাসকের লগে ইখতিলাফ লাগলো, সেম জামানার সরকারের লগে ইখতিলাফ লাগলো। এই সরকারে হয় এই কোরআনে কারীম যেখানে কান ক্ষণস্থায়ী, এখান চিরস্থায়ী নাই। ইমাম আহমদ বিন হাম্বলে কই না, এখান চিরস্থায়ী কালাম, এখান কাদিমুন, এখান চিরস্থায়ী আছে আর থাকবো এখান। কিন্তু জামানার শাসকে হয় না, এখান তো চিরস্থায়ী না, এখান ক্ষণস্থায়ী মিটি যাইব। তখন ইখতিলাফ লাগি গেল। ওই সময় ইমাম আহমদ বিন হাম্বলের লাগে তারা অত্যাচার নির্যাতন করা শুরু করলা, এমন মারলা মারতে মারতে কিতাবের মধ্যে লিখিতরা ইমাম আহমদ বিন হাম্বলের শরীরের মধ্যে খালি জায়গা নাই, যে জায়গার থেকে রক্ত জড়াইছেন না, তবুও তার হঠাৎ থেকে পিছনে হটছেন না, কইছেন না কালাম কোরআনে কারীম এখান কাদিম, এখান চিরস্থায়ী, এখান ক্ষণস্থায়ী নাই। তখন তারা শেষ পর্যন্ত জিনজির দিয়া বান্ধিয়া এরেস্ট করিলাইলা। তোমার দুস্থ হলার বুজুর্গ হল ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে সময় জামানার শাসকের লগে বেড়া লাগি গেল, এমন অত্যাচার নির্যাতন করা শুরু করলো, জিনজির দিয়া বান্ধিয়া তারা কইতা, ও ইমাম আহমদ বিন হাম্বল, তোমার জবান থেকে তুমি ছাড়ি দেও না মাতো খান, তুমি কও না কোরআন এখান ক্ষণস্থায়ী, এখান চিরস্থায়ী নাই। ওই সময় ইমাম আহমদ বিন হাম্বল শরীরের মধ্যে জখমি, ওই সময় কইতা, ইতুনি বিল কোরআন ওয়াল হাদিস, কোরআন আর হাদিসের দলিল আনো, আত্তাবিআকুম, আমি তোমাদের কথা মানি লইমু। তারা কোরআন হাদিসের দলিল আনতে পারেন না, তাই এই কথা মানুন না। আমার দুস্থ হলার বুজুর্গ হল ওইভাবে আমরা রাকাবিরিন যারা আসলা কষ্ট করি 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 এই কোরআনের হুকুম আহকামাতর প্রচার করিয়া গেছেন, তবুও বাতিলের কাছে মাথা নত করছেন না। আমার দুস্থ হলার বুজুর্গ হল গোটা পৃথিবীর উলামায়ে কেরাম হল যার ফতোয়ার
আল্লাহর কাছে ঋণী। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জীবনে কত ইমতিহান দিলা, শেষ পর্যন্ত জেলার ভিতরে হারাইয়া 20 খাওয়াইয়া 20 পান খরাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করলা, তবুও বাতিলের কাছে মাথা নত করছেন না। কারণ এই কোরআনের জজবাত, এই কোরআনটা সিনার মধ্যে রাখছেন, কোরআনটা পড়িছেন, কোরআনটা পড়ার কারণে অন্যায় করতে পারছেন না, বাতিলের লগে মিলছেন না, বাতিলের বিরোধিতা করিয়া গেছেন। আমার দুস্থ কলার বুজুর্গ হল আল্লাহ সবার হেফাজত করছেন, কারণ আল্লাহ ফরমাইছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কইরা আমি এই কোরআনটা নাযিল করেছি, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারি আল্লাহর কাছে। তো আমার দুস্থ কলার বুজুর্গ হল, আমি শুরুতে আপনার সামনে খোয়াত আসলাম যে আমরা প্রত্যেকে ওই কথা চাইতাম, আমার একজন সন্তানকে কোরআনের হাফিজ বানাইতাম, আমার একটা সন্তানকে কোরআনের আলিম বানাইতাম। আমার দুস্থ কলার বুজুর্গ হল, এই কোরআনের হাফিজ কোরআনের আলিমের কারণে গোটা এলাকা উজালাওয়ালা হইব, গোটা এলাকা উন্নত হইব। কারণ এই কোরআন পড়ানেওয়ালা এলাকার মধ্যে যদি একটা থাকে, আস্তা এলাকার মধ্যে ওই বাচ্চার আসর পড়ব। আমার দুস্থ কলার বুজুর্গ হল, আল্লাহ তাবারক তাআলা আমরা সারারে হুফাজ হল তৈয়ার করার তৌফিক দান করতে হোক, আল্লাহুম্মা আমিন।